হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাইকে শুভ শারদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি হিলি। এখন আমরা মোটামুটি হিলি থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে আছি। যাই হোক, হিলি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি হিলিতে, সামনে পার্কিং। ওখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, যে পিছনে দেখা যাচ্ছে লাল রঙের। এখন আমরা এখান থেকে যাবো। এখানে আমার সঙ্গে আছে যে কুনালদা, মালদা থেকে ছুটে এসেছে ঘুরতে যাওয়ার জন্য, আমি ডেকেছি বলে। যাই হোক, আমরা এখন বসে আছি দিদিভাই রেস্টুরেন্ট চাট ভান্ডারে। আমরা এখানে এগুলো অর্ডার দিয়েছি, হালকা কিছু না খেলে আর চলছে না। তারপরে ঘোরা শুরু করবো। ঠাকুর রোলের রিভিউ দিবে বল। সত্যি খুব সুন্দর। আচ্ছা, এই যে হিলির রাস্তা, প্রচন্ড ভিড়। এখন এখানে একটা প্যান্ডেল দেখতে পেয়েছি, যাবো, ওটা দেখবো, তারপর দেখি কোথায় যাই। হিলি সীমান্ত শিকা। আমরা যাচ্ছি দেখতে, মাঝে একটু বৃষ্টি হয়ে গেছে, আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম। এখন মাথায় রুমাল নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন হিলির বিপ্লবী সংঘতে যাচ্ছি, যেটা হিলির অন্যতম আকর্ষণ। প্রত্যেকবার খুব ভালো ভালো করে। তো এই সামনে আইফেল টাওয়ার বানিয়ে দিয়েছে গেটটাতে, সামনে আরও অনেক লাইটিং হয়ে যাই, দেখছি কেমন কেমন করেছে। এই যে আমরা চলে এসেছি গেটটা একদম পুরো ডিজনিল্যান্ড বানিয়েছে, এই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হিলির বিপ্লবী সংঘ। হিলির মধ্যে সব থেকে বড় পুজো এখানে হয়, সবথেকে বেশি বাজেটের। বেশ সুন্দর আলোর সাথে কাজ করেছে।
একটা, বেশ সুন্দর আলোকসজ্জার কাজ দিয়ে সাজিয়েছে, সবাই ফটো সেশনে ব্যস্ত। গাইস আমরা হিলি থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ভিড়, আর মাঝে 2-3বার বৃষ্টিও শুরু হয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাতে। এখন যাচ্ছি বালুঘাট, রাস্তায় প্রচণ্ড জায়গায় পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কেউ কেউ বলছে নাকি 4 ঘন্টা দাঁড়িয়ে আছে লাইনে, এখন কতক্ষণ লাগে দেখা যাক যেতে। আমরা হিলি থেকে বেরোনোর সময় যে রাস্তা পুরো জাম, এই পিছন দিকটাতে এরকম জাম লেগে আছে, আর সামনে এরকম জাম, ওইখানে একটা টার্নিং আছে, আরও আছে সামনে অনেকটা, এরকম দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অবশ্যই দীর্ঘ 2.5 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পর এখন গাড়ি একটু চলছে, তাও হালকা জ্যাম আছে। যাই হোক, দেখা যাক বালুঘাট কখন পৌঁছে, মনে হয় ভোর হয়ে যাবে, এই রাস্তাটা তো ভোর হয়ে যেতে পারে, ঠিক নাই। আমরা এখন ত্রিমোহনীতে একটা প্যান্ডেল হয়েছি, বেশ সুন্দর থিমটা এখানে। ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। আমরা এখন চলে এসেছি বালুঘাটে, দেখি কোনো একটা প্যান্ডেলে ঢুকতে হয়, বালুঘাটে যাই। আমরা এখন চলে এসেছি আর্য সমিতিতে বালুঘাটে। পুজো হয়তো শুধু ঘুরলে হবে না, সাথে খাওয়া দাওয়া করতে হবে, তাই খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি বালুঘাটের ফুডি7-এ। এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। চারটা বাজে, আমাদের এখন ডিনার শেষ হলো, এখন আমরা যাচ্ছি কেদারনাথ। চলে এসেছি কেদারনাথ, বালুঘাটে এই মণ্ডপের থিম এবার কেদারনাথ, বেশ সুন্দর বানিয়েছে, অরিজিনালের মতোই লাগছে।
এখন দেখবো। এই সামনেই আছে, এটা হচ্ছে দুবাইয়ের রাস্তা। এইরকম এই যে বুর্জ খলিফা লাইটিং। সব ভোর না, মানে সকাল হতে চললো। যাই হোক, এখন আমরা সবাই বাড়ি ফিরছি, পিছনে সবাই ঘুমাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না ওই জন্য।